10 বছর পেরিয়েও অধরা বিশুদ্ধ পানীয় জল। 2015 সালে শুরু হওয়া প্রকল্পটির ব্যয় 140 কোটিরও বেশি হলেও এখনো সম্পূর্ণ হয়নি পানীয় জল প্রকল্পের কাজ। আলগাপুর হাইলাকান্দি পানীয় জল প্রকল্প পরিদর্শনে বিধায়ক জুবায়ের এনাম মজুমদার। কমপ্লিট কি আছে কিন্তু প্রসেস একটা ইউনিট কমপ্লিট আছে সব দীর্ঘ 1 দশক ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকা আলগাপুর হাইলাকান্দি পানীয় জল প্রকল্পকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। বহু প্রতীক্ষিত এই প্রকল্পের বর্তমান অবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে প্রকল্প এলাকা পরিদর্শন করেন আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুবায়ের এনাম মজুমদার। তার সঙ্গে ছিলেন জনস্বাস্থ্য কারিগরি অর্থাৎ পিএইচই বিভাগের ঊর্ধ্বতন আধিকারিক এবং প্রকৌশলীরা। উল্লেখ্য, 2015 সালে তৎকালীন আলগাপুরের বিধায়িকা মন্দিরা রায়ের আমলে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের উদ্যোগে এই বৃহৎ প্রকল্পের শিলান্যাস করা হয়েছিল। আলগাপুর ও হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত প্রায় 14টি গ্রাম পঞ্চায়েতের 1 লক্ষাধিক মানুষের ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পটির প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল প্রায় 105 কোটি টাকা। তবে সময়ের সঙ্গে বিভিন্ন সংশোধন এবং পরিকাঠামোগত পরিবর্তনের কারণে ব্যয় বেড়ে বর্তমানে 140 কোটিরও বেশি হয়েছে বলে জানা গেছে। কিন্তু এত বিপুল অঙ্কের অর্থ ব্যয় হলেও 1 দশক পরও প্রকল্পের কাজ সম্পূর্ণ না হয় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। এখনো হাজার হাজার পরিবার বিশুদ্ধ পানীয় জলের প্রত্যাশায় অপেক্ষায় রয়েছেন। আজকে পরিদর্শনকালে বিধায়ক জুবায়ের এনাম প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি, বকেয়া কাজ এবং প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা সম্পর্কে বিভাগীয় আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তিনি প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করে সাধারণ মানুষের কাছে পানীয় জল সরবরাহ নিশ্চিত করার উপর জোর দেন। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে এই প্রকল্প কত দ্রুত বাস্তব রূপ নেয় এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন আলগাপুর এবং হাইলাকান্দির লক্ষাধিক বাসিন্দা। মেগা প্রজেক্ট দেখার অত বড় প্রজেক্ট, আর এটার লেগে বহুত মানুষে বেসিক পানি পাইছে না, কারণ জেজেমও এখানে অ্যাপ্লিকেবল না। আর পুরানা যারা ওয়াটার সাপ্লাই স্কিম আসলো, ছোটো ছোটো যেটা স্কিম আসলো, এটাই বন্ধ হয়ে গেছে, কারণ যেহেতু এটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা তার ক্রাইটেরিয়া আছে। সো এনিওয়ে আজকে এখানে আইলাম, আইয়া দেখলাম, পুরা পরিদর্শন করলাম, আর এখানে অলমোস্ট সব রেডি আছে। খালি একটু থোড়া টেকনিক্যাল প্রবলেমস আছে। ও টেকনিক্যাল প্রবলেম যদি ক্লিয়ার হয়ে গেলে অলমোস্ট যদি ইমিডিয়েট স্টার্ট করলে 40 to 50% মানে যত মানে বেনিফিশিয়ারিজ আছে তারা পানি পাইবার আশা একটা আছে। আর বাকি টেকনিক্যাল যোনটা ইস্যুজ আছে, ইস্যুজের লগে আজকে ইঞ্জিনিয়ার চাব আইসন, সবার লগে মাতিয়া, কারণ রুট কজটো জানতে লাগবে। আর কিটা প্রবলেমস ফেস করতে ডিপার্টমেন্টে কিটা প্রবলেমস ফেস করতে এটা আমি জানতে লাগবো। ওটা জানবার লেগে সব আইলাম, আইয়া মোটামুটি সবটা আমি আইডিয়াটা লইছি যাতে আমি নেক্সট অ্যাসেম্বলিত গিয়ে আমি এটার বিষয় লিগে মাতিতে পারি।